1518 সালের একটি অদ্ভুত নাচের ঘটনা। প্রথমে একজন নারী নাচতে শুরু করেন আর আস্তে আস্তে গোটা শহরের মানুষই নাচতে শুরু করেন তার সঙ্গে, এবং মারা না যাওয়া পর্যন্ত তাদের নাচ থামেনি। এই ঘটনার কোনো রকম ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেননি। আসলে ঘটনাটি ছিল এরকম: 1518 সালের জুলাই মাস ফ্রান্স দেশের স্ট্রাসবার্গ নামের এক শহরে মিসেস ত্রফেয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন। তারপর সেখানে উপস্থিত সকলেই তার সঙ্গে নাচতে শুরু করেন। কিছুতেই তাদের নাচ থামছিল না। এভাবে এক সপ্তাহ অতিক্রম হয়ে যায়। ততদিনে আরও বহু মানুষ সেই নাচের সঙ্গে যোগ দেয়। এভাবে এক মাস পর শত শত মানুষ সেই অবিরাম নাচে যোগ দেয়। তাদের ক্লান্তি নেই, নাওয়া খাওয়া দাওয়া কিচ্ছু নেই। এভাবে নাচতে নাচতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেউ কেউ, কিন্তু যারা অজ্ঞান হননি তারা নেচেই চলেছেন। শহরের তৎকালীন মোড়ল ভাবলেন এ কি সমস্যা উপস্থিত হলো, কী বা এর করা যায়, কিন্তু শেষ পর্যন্ত কিছুই তিনি করতে পারেননি। এরই মধ্যে ক্লান্তি, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় প্রায় 400 জন মানুষ। যেহেতু মাসের পর মাস অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয়। আরও একটি অদ্ভুত ব্যাপার হলো, ক্লান্তি, হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ প্রভৃতিতে মারা গিয়ে যখন নাচ থেমে গিয়েছিল, সেই দিন থেকেই সেই দেশে শুরু হয়েছিল মহামারী। আজও মানুষ এই ঘটনার কথা জেনে অবাক হন, কেনই বা শুরু হয়েছিল নাচ, আর নাচ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কেনই বা শুরু হয়েছিল মহামারী। এর কুলকিনারা পাওয়া যায় না আজও। যদিও নাচ শুরু হয়েছিল কেন, এর জবাবে অনেকে দাবি করেন দেশের কিছু মানুষ কয়েদ হয়েছিল বহুদিন যাবৎ, এবং তারা দীর্ঘদিন ধরে অন্ধকার ও বদ্ধ ঘরে আবদ্ধ ছিল। তাদের প্রতিদিনের খাবার ছিল জল আর পাউরুটি, যা খেতে খেতে তারা হাঁপিয়ে উঠেছিল, এবং একসময় তারা কয়েদখানা থেকে মুক্ত হলে তাদের রক্তের ভেতরে স্বাধীনতার এক বন্য আনন্দের ঝোঁক চেপে যায়, যার ফলাফল এই আমৃত্যু নাচ। কিন্তু এই কথার ভিত্তি কতটুকু? হয়তো নিছক অনুমান। আপনার কি মনে হয় কমেন্ট করে আমাকে জানান। আর অদ্ভুত এই গল্পটি শেয়ার করে দিন আপনার কাছের মানুষদের। এরকম অদ্ভুত তথ্য কাহিনী জানতে থাকুন চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ।